ওকে, কনফিউশন ক্লিয়ার। ওকে, সিলেবাস ডিফারেন্ট হতে পারে, বাট আমরা যদি কমন গ্রাউন্ডে এসে পড়ি, তোমরা যারা 26 ব্যাচে অলরেডি ধরো হচ্ছে ক্লাস শুরু করে দিছো, যারা 26 ব্যাচে অলরেডি হচ্ছে ধরো তোমাদের অনেকগুলা ক্লাস হয়ে গেছে, অথবা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের পরীক্ষা, ফার্স্ট ইয়ার হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা কিন্তু অনেক জায়গায় হচ্ছে ল্যাকিংস আছে, যে তোমরা হচ্ছে কোত্থেকে স্টার্ট করবা, কিভাবে স্টার্ট করবা, কোন জিনিসগুলো পড়বা। হ্যাঁ, তো তুমি যদি 25 ব্যাচের ভাইয়া আপুদের সাথে তুমি যদি হচ্ছে কোল্যাব করে তুমি যদি পড়তে পারো, তুমি যদি হচ্ছে তাদের সাথে এসে একসাথে কমন গ্রাউন্ডে এসে পড়তে পারো, এটা তোমার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ হবে, এটা তোমার জন্য একটা ভালো একটা জায়গা হবে, যে না তাদের সাথে তারা কিন্তু অলরেডি ধরো হচ্ছে এইচএসসি পরীক্ষার দিকে যাচ্ছে, তারা অলরেডি টেস্ট পরীক্ষা দিয়ে দিবে, সো তাদের সাথে তুমি কিন্তু একটা কোলাবোরেশন করতে পারবে, এবং তাদের সাথে একসাথে পড়লে তোমাদের কিন্তু কি পড়াশোনাটা আরেকটু ভালো হবে, এবং তুমি তাদের কাছ থেকে অনেক টিপস পাবা, যে শুরু থেকে কিভাবে স্টার্ট করলে হয়তো বা সিলেবাসটা তোমার শেষ হয়ে যাবে। ওকে, ওকে, আমি হচ্ছে একটু করে তোমাদেরকে হচ্ছে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের একটা ডেটাবেস রাখার জন্য, যাতে করে হচ্ছে আমরা তোমাদের কাছে রিচ আউট করতে পারি। তোমরা যদি এই ফর্মটা ফিল আপ না করো, যে প্রথমে যে গিফটের কথা বলছিলাম সেটা কিন্তু তোমরা পাবা না। তো আমি হচ্ছে ওই লিংকটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই কমেন্টে, আমি তোমাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এইখানে তোমাদের একটা কি, তোমাদের হচ্ছে একটা কমন গ্রাউন্ডে এসে তুমি যদি হচ্ছে ইংলিশটা পড়ো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে। ওকে, তারপরে আমাদের এইচএসসি তে আমাদের একটা কমন মিস্টেক, আমরা থ্রো আউট হচ্ছে আমাদের এইচএসসি লাইফে ইংলিশের ক্ষেত্রে আমরা একটা কমন মিস্টেক করে থাকি। সেই কমন মিস্টেকটা কি? কমন মিস্টেকটা হচ্ছে আমরা এক্সামে মার্কস ক্যারি করার জন্য, এক্সামে মার্কস ভালো পাওয়ার জন্য আমরা কি করি, ইংলিশটাকে পড়ে থাকি। আমরা এক্সামে মার্কস ভালো পাওয়ার জন্য ইংলিশটা পড়ে থাকি, কিন্তু হ্যাঁ, আমরা যদি হচ্ছে ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, তাইলে কিন্তু আমাদের ইংলিশে এত বেশি সমস্যা হয় না, এবং ইংলিশে আমরা অনেক ভালো করতে পারি। লাইটিং এর একটা ইস্যু দেখতে পাচ্ছি। ওকে, সো সেই ইস্যুটা তোমাদের সলভ করতে হবে। কমন মিস্টেকটা হচ্ছে আমরা গ্রামারটা শিখি শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য, আমরা গ্রামারটা শিখি শুধুমাত্র হচ্ছে পরীক্ষায় ভালো করার জন্য, ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা গ্রহণ করি না। আমরা যখন হচ্ছে এই জিনিসগুলো পড়বো, ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার গুলো পড়বো, আমার অ্যাপ্রোচ হবে যে না, তোমরা হচ্ছে ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখো, ইংলিশটাকে তোমার হচ্ছে কমিউনিকেট করার মাধ্যম হিসেবে তুমি শিখো। তুমি শুধুমাত্র হচ্ছে পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব আসবে, সো ওইখানে কিভাবে দিলে তুমি হচ্ছে পরীক্ষায় ভালো করবা সেটা তো আমি বলবোই, বাট তোমার অ্যাপ্রোচ হবে, তোমার মিস্টেকটা থেকে তোমার বাইরে আসতে হবে, যে না আমি হচ্ছে ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করব, ইংলিশটাকে আমরা শুধুমাত্র পরীক্ষায় পাশ করার, পরীক্ষায় ভালো করার জরিয়া হিসেবে ধরবো না, আমরা ধরবো হচ্ছে ইংলিশটাকে মজা নিয়ে, ইংলিশটাকে যাতে আমরা ভালো করে পড়তে পারি, ইংলিশটাকে আমরা যদি যাতে করে হচ্ছে কি করতে পারি, ইংলিশটাকে যাতে আমরা হচ্ছে নিতে পারি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, এইটা কমিউনিকেশন করার মাধ্যম, তাহলে আমাদের ইংরেজি পড়াটা ইজি হয়ে যাবে। এই কমন মিস্টেক করা যাবে না। কমন মিস্টেক যে ভাইয়া গটবাঁধা কিছু জিনিস পড়ে ফেললাম, গটবাঁধা কিছু জিনিস শিখলাম, ওই জিনিসটাই পরীক্ষায় বমি করে দিলাম, ওই জিনিসটা আমরা করব না। তাইলে কি হবে, আমার শুধুমাত্র পরীক্ষাই ভালো হবে না, আমার ইংরেজির বেসিকটা ডেভেলপ হয়ে যাবে। এই কারণেই কিন্তু আমাদের এই কোর্সটা বেসিক টু অ্যাডভান্সে আমরা নিচ্ছি, যে তুমি যাতে এই কোর্সের মাধ্যমেই তোমার অ্যাডমিশন লেভেলেরও ইংলিশটারও একটা মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, ওকে।
ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি এই যে এই জিনিসটা, সিন কম্প্রিহেনশন। ইংলিশ ফার্স্ট পেপারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিন কম্প্রিহেনশন। আমাদের আমাদের যে মেইন ভুলটা, আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা রিডিং পড়ি না। আমরা রিডিং পড়ি না মানে হচ্ছে আমরা রিডিং করি না, আমাদের যে কম্প্রিহেনশনটা মেইন বইয়ে দেওয়া থাকে, হ্যাঁ আমাদের মেইন বইয়ে যেটা দেওয়া থাকে আমাদের কম্প্রিহেনশনটা, আমরা ওইটা পড়ি না। আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের কাছে হচ্ছে নবদূতের একটা মডেল কোশ্চেন বই আমাদেরকে কিনে দিতে বলে, বা কলেজ থেকে কিনে কিনে ফেলতে বলে যে এইটাই তোমরা কিনবা, এটাই তোমরা হচ্ছে পড়বা। আমরা হচ্ছে ওইটা কিনি, আমরা প্যাসেজটা না পড়ে আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে যাই, আমরা প্যাসেজটা পড়ি না। প্যাসেজটাতে যে অনেক গ্রামাটিক্যাল জিনিস আছে শিখার মতো, প্যাসেজটাতে যে অনেক কিছু জিনিস আছে যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র আমার ইংরেজির নলেজটাকে ডেভেলপ করবে না, আমার পরবর্তীতে ইংলিশ সেকেন্ড পেপারেও আমাকে হেল্প করবে, আমরা ওই জিনিসটাই পড়ি না। সো আমাদের রিডিং পড়তে হবে। সো আমাদের এই কোর্সে, হ্যাঁ আমাদের এই কোর্সে কিন্তু আমরা হচ্ছে কি পুরো বইয়ের প্যাসেজ গুলো তোমাদেরকে ধরে ধরে পড়াবো। হ্যাঁ একজন কোশ্চেন করছে যে এটা কি সায়েন্সদের এইচএসসি 25 কিনা, এটা হচ্ছে ইংলিশ কোর্স ভাইয়া, হ্যাঁ ইংলিশ রিভিশন কোর্স। তুমি চাইলে এটাতে কোর্স এই ক্লাসগুলো করতে পারো, হ্যাঁ সায়েন্স আর্টস কমার্স সবাই করতে পারো। সো রিডিং পড়বো, এবং আমাদের আরেকটা জিনিস আছে যে এই রিডিং থেকে আমরা হচ্ছে রাইটিং এ যেতে পারবো। রাইটিং কি, রিডিং থেকে আমরা হচ্ছে কি রাইটিং শিখতে পারবো, ফ্রি হ্যান্ড রাইটিং। রিডিংটা যদি আমি পড়ে ফেলি, আমার রিডিং এ যেভাবে দেওয়া আছে সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আমি ধরতে পারি, আমি ওইভাবে নিজে একটা সেন্টেন্স বানাইতে পারবো, আমি লিখতে পারবো নিজের মতো করে। সো আমার ফ্রি হ্যান্ড রাইটিংটাও হয়ে যাবে। শুধুমাত্র রিডিং এ হবে না, আমার ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে যাবে, আমি ভালো মতো ওটা পড়তে পারবো, আমি ওটা দেখতে, ওইটা হচ্ছে ইংলিশটার নলেজটা আমার বাড়বে। যখন আমি হচ্ছে ধরো প্রিপোজিশন সলভ করতেছি, আমি যখন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতেছি, আমি যখন হচ্ছে তোমার মডিফায়ার সলভ করতেছি, আমি যখন হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং সলভ করতেছি বা কানেক্টর সলভ করতেছি, তখন কিন্তু আমার রিডিং হ্যাবিটটা দরকার হয়, যে পুরো একটা প্যাসেজ দিয়ে দেয়, ওই প্যাসেজটা আমার বুঝতে হয় যে প্যাসেজটা কোন ধাঁচে লেখা আছে। তো আমি যদি রিডিংই না পড়ি, আমার ওই জায়গাটাই কিন্তু ল্যাকিংস রয়ে যাবে। এটা হচ্ছে কথা। হ্যাঁ কিউএনএ পার্ট কি, কিউএনএ পার্ট হচ্ছে যে আমরা কোশ্চেন, আমরা জাস্ট হচ্ছে আমাদের কমন যে কন্টেম্পোরারি টেকনিক্স গুলা, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে কোশ্চেন গুলো আছে আমরা ওই ধাঁচে নিজেদেরকে পড়ার চেষ্টা করি। যে আমাদেরকে দিছে প্রথমেই হচ্ছে এমসিকিউ, এমসিকিউ কিভাবে সলভ করব, ওই জন্য আমরা প্যাসেজ পড়ি। হ্যাঁ অনেক সময় টিচাররা বলে যে তোমরা হচ্ছে এমসিকিউটা আগে পড়ে নিবা তারপরে প্যাসেজটা পড়বা। হ্যাঁ অনেকে বলে হচ্ছে কোশ্চেন আগে পড়ে নিবা তারপরে প্যাসেজ পড়বা। ঠিক আছে, আমাদের মেইন যে সমস্যাটা, আমরা হচ্ছে কোশ্চেন দিয়ে প্যাসেজটাকে পড়ার চেষ্টা করি, তাহলে আমাদের মাথায় কিন্তু খালি কোশ্চেনই থাকে, আমরা কিন্তু হচ্ছে ওই আমাদের যে টার্গেটটা দিয়ে দিছে যে কম্প্রিহেনশন পড়া, রিডিং, ওই জিনিসটাই হয় না। সো আমরা হচ্ছে কোশ্চেন দেখবো না, আমরা আগেই হচ্ছে প্যাসেজটা পড়বো, প্যাসেজে কি বলছে সেই জিনিসটা খেয়াল করব, তারপরে আমরা কোশ্চেন পার্টে যাব। আমাদের সেটা এমসিকিউ হোক, সেটা কোশ্চেন অ্যান্সার হোক, সেটা ফ্লো চার্ট হোক, সেটা সামারি হোক, সেটা হচ্ছে ধরো থিম রাইটিং হোক, সেটা যেটাই হোক না কেন, আমরা সেই জিনিসটা খেয়াল করব। এই যে দেখো ক্রিটিক্যাল কোশ্চেন, সেইখান থেকে আসতেছি। আমরা কিন্তু রিডিং প্যাসেজ না পড়লে দেখা যায় ফ্লো চার্ট আমরা পারি না, ফ্লো চার্ট পারি না, আমরা সামারি লিখতে পারি না, আমরা থিম লিখতে পারি না। এই না পারার মেইন কারণ হচ্ছে, এক নাম্বার, এগুলোর হচ্ছে একটা রুলস, এইগুলা লিখার কিছু রুল আছে, ফ্লোচার্ট লিখার কিছু রুল আছে, সামারি লিখার কিছু রুল আছে, হ্যাঁ থিম লেখার কিছু রুল আছে, ওই রুলগুলো আমরা বুঝি না। ওই রুলগুলো না বোঝার কারণে এবং আমাদের রিডিং হ্যাবিট তো নাই, এই দুইটা না থাকার কারণে, ল্যাকিংস এর কারণে আমরা কি হয়, আমরা এই ক্রিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে ফ্লো চার্ট, এবং যেগুলাতে হচ্ছে 100% মার্ক তোলা যায়, যেগুলাতে হচ্ছে একটু তুমি যদি সাবধানতার সাথে লিখতে পারো তাহলে তুমি 100% মার্কস পাও। হ্যাঁ সামারিতে, থিমে,
ফ্লো চার্টে এগুলাতে হচ্ছে 100% মার্কস পাওয়া যায়। সো আমরা ওই জিনিসটাই ভুল করি। এই কারণে হচ্ছে দেখা যায় ফার্স্ট পেপারে আমাদের মার্কসটা কমে যায়, ফার্স্ট পেপারে আমাদের মার্কসটা কমে যায়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সরি, সেকেন্ড পেপারে অনেক, সেকেন্ড পেপার হচ্ছে একটা হরর শর্ট ফিল্ম। হ্যাঁ, সেকেন্ড পেপার হচ্ছে একটা হরর শর্ট ফিল্ম। ভাইয়া আমি তো গ্রামার কিছুই পারি না, গ্রামার এত এত গ্রামার এত কিছু কিভাবে পড়বো, এই জিনিসগুলো কিভাবে শেষ করব, গ্রামার গুলো আমি কিভাবে পারবো, এইটা নিয়েই সবার হচ্ছে একটা ফিয়ার হয় যে ভাইয়া গ্রামারটা পারি না, ভাইয়া গ্রামারের সমস্যা, ভাইয়া মডিফায়ারের সমস্যা, ভাইয়া ন্যারেশন পারি না, হ্যাঁ ভাইয়া হচ্ছে সেন্টেন্স কানেক্টরস বুঝি না, কমপ্লিটিং সেন্টেন্স করতে পারি না, নতুন সেন্টেন্স মেক করতে পারি না। ওকে, সো ওই জিনিসগুলাই হচ্ছে আমরা শুধুমাত্র নিয়ম পড়বো না, নিয়মের সাথে সাথে এটা আমাদের বাস্তবিক জীবনে এটাকে অ্যাপ্লাই করলে গ্রামার আর ফিয়ার করা লাগবে না, আমাদের গ্রামারটাকে আমাদের আর ফিয়ার করা লাগবে না, গ্রামারটা আমরা ইজিলি পেরে যাব যদি আমরা হচ্ছে ওটাকে প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখি। আমরা যদি প্র্যাকটিসের মধ্যে না রাখি আর গ্রামারটাকে অ্যাজ এ গ্রামারই মনে করি, তাইলে দেখা যাবে যে এটা এই ফিয়ারটা আমাদের কোনোদিনই যাবে না। তো গ্রামারটাকে আমাদের মোর প্র্যাকটিসে আনতে হবে। শুধুমাত্র হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম পরীক্ষায়, যে বোর্ডে যেগুলো আসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেগুলো আসছে, যেগুলো হচ্ছে ভালো ভালো কলেজগুলোতে যে জিনিসগুলো আছে ওগুলা না পড়ে আমরা হচ্ছে এগুলা নিজেদের লাইফে প্র্যাকটিস করব, তাইলে এই জিনিসগুলো আমাদের আমাদের জন্য সুবিধা হবে, আমাদের পড়তে সুবিধা হবে। ওকে, এবং গ্রামারটা বুঝতে সুবিধা হবে আমাদের। অনেকেরই অনেকেই অনেকেই হচ্ছে কি করে, গ্রামারটাকে পরে হচ্ছে একদম সিম্পল সেন্টেন্স দিয়ে। হ্যাঁ, আমি তোমাদেরকে এখন গ্রামারের জ্ঞান দিতেছি না, আমি জাস্ট বা সেন্টেন্সের জ্ঞান দিতেছি না। আমাদের মেইন সমস্যাটা কি, আমরা হচ্ছে সিম্পল সেন্টেন্স শিখি, সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করি। যেমন আমি তো যদি তোমাকে একটা সেন্টেন্স লিখতে বলি, তুমি কি লিখবা? দেখো, তোমাকে যদি আমি একটা সেন্টেন্স এখনই তোমাদেরকে যদি হচ্ছে আমি বলি, যারা হচ্ছে লাইভে আছো তারা হচ্ছে একটা তোমার খাতায় তোমার হাতে যদি খাতা থাকে, বা তুমি যদি হচ্ছে চাও, হ্যাঁ, কমেন্টে লিখতে, হুম, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সাউন্ড কম অনেকক্ষণ পরে, এবার ঠিক আছে? এবার সাউন্ড ঠিক আছে? এবার কি সাউন্ড ঠিক আছে? ওকে, সো আমাদের রাইটিং স্টাইলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, আমি যদি তোমাদেরকে এখনই একটা সেন্টেন্স লিখতে বলি যে তুমি হচ্ছে নিজের সম্পর্কে একটা সেন্টেন্স লিখো, তোমরা হচ্ছে কি করবা, তোমরা হচ্ছে মানে তোমরা যে জিনিসটা করো, যে জিনিসটা শিখো সেই জিনিসটাই করো, তোমরা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স লিখবা। ধরো তোমাকে তোমাকে একটা সেন্টেন্স লিখতে বলছে, তুমি লিখবা কি, তোমার নিজের সম্পর্কে একটা সেন্টেন্স লিখতে বলবো, তুমি লিখবা কি, তুমি লিখবা মাই name is
এরকম একটা সেন্টেন্স তোমরা লিখবা, মাই নেম ইজ জয়নাল, এভাবে তোমরা লিখবা। ওকে, সো এই জিনিসটা তোমরা করে থাকো। তো আমরা হচ্ছে শিখি এইভাবে। আমরা সিম্পল সেন্টেন্স, তোমাদেরকে যদি হচ্ছে টেন্স পড়ায়, তোমাদেরকে যদি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স পড়ায়, তোমাদেরকে হচ্ছে এরকম একটা সেন্টেন্স দিয়ে শিখাচ্ছে। তোমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করো, তুমি একটা জিনিস এখন শুনে রাখো যে ইংলিশ গ্রামারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে 70%, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 70% সেন্টেন্সেস, 70% সেন্টেন্সেস হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। সো তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা শিখতে হবে, যে কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে লিখতে হয়। এবং দেখবা যে তোমাদের পরীক্ষাতে বা তোমাদের ইংলিশের পরীক্ষাগুলোতে কম্প্রিহেনশন, তোমাদের প্যাসেজ, তোমাদের হচ্ছে ধরো প্যারাগ্রাফস, তোমাদের হচ্ছে ধরো রাইট ফর্মস অফ ভার্ব, তোমাদের হচ্ছে মডিফায়ার্স, তোমাদের হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, এই জিনিসগুলোতে কমপ্লেক্স সেন্টেন্সই সবচেয়ে বেশি, কমপ্লেক্স সেন্টেন্সই সবচেয়ে বেশি। এখন তুমি যদি কমপ্লেক্স সেন্টেন্সটাই হচ্ছে না শিখো, না জানো, তাহলে কিন্তু তুমি ইংলিশের রাইটিংটা কিছুই করতে পারবে না। তুমি ইংলিশের রাইটিং জিনিস কোনোভাবেই শিখতে পারবে না, তুমি রাইটিংটাই পারবে না, যে আসলে তুমি কমপ্লেক্স সেন্টেন্সই মেক করতে পারতেছো না। সো তোমার কমপ্লেক্স সেন্টেন্সটা মেক করতে পারতে হবে। ওকে, এখন মাই নেম ইজ জয়নাল এই জিনিসটাকে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখি, তাহলে কিভাবে লিখবো দেখো, আই এম a person, I am a person whose name is জয়নাল। এখন এই জিনিসটা দেখো তো, এই যে কমপ্লেক্স সেন্টেন্স একটা সেন্টেন্স লিখলাম, I am a person whose name is জয়নাল, এই জিনিসটা কিন্তু কত মানে শুনতেই ভালো লাগতেছে। হ্যাঁ, শুনতেই ভালো লাগতেছে। ওই যে এক ধরনের একটা রিলস দেখা যায় না ফেসবুকে, যে এই ইংলিশটা নরমালি আমরা কি জিজ্ঞেস করি আর আইএলস এ কিরকম হয়। হ্যাঁ, সো আইএলস এ হচ্ছে কি ব্যবহারিক যে ইংলিশটা, যেটা শুনতে ভালো লাগে, সেই জিনিসটাই কিন্তু ব্যবহার করা হয়। তো এইভাবে যদি তুমি কমপ্লেক্স সেন্টেন্স মেক করা শিখে যাও, যে কোনো টপিক তোমাদেরকে দেওয়া হবে, তুমি কিন্তু সেই ধরনের টপিকেই হচ্ছে মানে লিখতে পারবা, সুন্দর মতো গুছায় লিখতে পারবা। ঠিক আছে, সো রাইটিং স্টাইলটা তোমার ওইখান থেকে শিখতে হবে। আমাদের একটা কমন গ্রাউন্ডস কি, এটা হচ্ছে ক্লাস 6 থেকে আমাদের এই জিনিসটা চলে আসছে, যখন থেকে হচ্ছে গ্রামার জিনিসটা, যখন থেকে হচ্ছে এই যে প্যারাগ্রাফ জিনিসটা, অ্যাপ্লিকেশন জিনিসটা বা এসে কম্পোজিশন জিনিসগুলো অ্যাড হয়েছে, তখন থেকেই আমরা কি করি, আমরা তখন থেকেই কি করি, আমরা তখন থেকেই হচ্ছে এই জিনিসটা করি। আমাদেরকে স্যাররা বলে, বাসায় বড় ভাইয়া আপুরা বলে, তারা কি বলে, তারা বলে যে মেমোরাইজ করে ফেল, মুখস্থ করে ফেল। প্যারাগ্রাফ তো মুখস্থ করার জিনিস, প্যারাগ্রাফটা মুখস্থ করে ফেল। বাসায় যে টিচার থাকে, বাসায় যে, তা কারো বদনাম করতেছি না, বাসায় যে টিচাররা থাকে, স্কুলে কলেজে যে টিচাররা থাকে, তারা কি বলে, এই প্যারাগ্রাফটা মুখস্থ করে লিখে নিয়ে আসবা, এই প্যারাগ্রাফটা মুখস্থ করে লিখে নিয়ে আসবা। অথচ তোমাকে যদি হচ্ছে গ্রামারটা প্রপারলি শেখানো হয়, তোমাকে যদি হচ্ছে তোমার যদি রিডিং হ্যাবিটটা থাকে, তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যেই প্যাসেজ গুলো আছে, তুমি যদি সেই প্যাসেজ গুলো রিডিং পড়ে ফেলতে পারো, এবং সেই প্যাসেজ গুলো কিভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে সেই জিনিসগুলো যদি তুমি বুঝে যাও, তাহলে কিন্তু তুমি অটোমেটিক্যালি ভাবে যে কোনো টপিকে তুমি কিন্তু লিখতে পারবা, ওকে। সো তোমার হচ্ছে ওই হ্যাবিটটাতে আসতে হবে, যে কোনো টপিক দিয়ে দিবে। এখন প্যারাগ্রাফটা কি হয়, মুখস্থ করার ধরুন একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে একদম পরীক্ষা যখন চলে আসে, এইচএসসি পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যখন কাছে চলে আসে, তখন হচ্ছে স্যারের বাসায় দৌড়, কি কোন স্যারের সাজেশন কমন পড়বে, কোন স্যার সবচেয়ে কম সাজেশন দিছে, কোন স্যারের কোন সাজেশন সবচেয়ে বেশি কমন পড়ে, সেই জিনিসগুলোর পিছনে দৌড়ে সেগুলো মুখস্থ করে সেগুলো পরীক্ষায় ভূমি করে দিয়ে আসা। এই কারণে নাম্বারটা কমে যায়। ঠিক আছে, সো আমাদের এই মেমোরাইজিং পার্ট থেকে বাইরে হইতে হবে, মেমোরাইজিং করা যাবে না, প্যারাগ্রাফ মেমোরাইজ করা যাবে না।
এমন ভাবে রাইটিং ক্লাসগুলো করতে হবে যে আমরা গ্রামার পড়বো, গ্রামার পড়ার পরে তোমাদের সাথে যে কোনো একটা টপিকে, ধরো ট্রাফিক জ্যাম নিয়ে তোমরা ক্লাসে উপস্থিত থাকবা, তোমাদের সাথে আমরা ডিসকাশন করব যে কেন ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যাম জিনিসটা কি, হ্যাঁ, ট্রাফিক জ্যাম থেকে উত্তরণের উপায়গুলা কি, কারা কারা ট্রাফিক জ্যামের জন্য দায়ী, এটা আমরা ডিসকাস করব। তারপরে তোমারে বসাই দিব খাতা কলম দিয়ে, তুমি লেখো তোমার ট্রাফিক জ্যাম সম্পর্কে তুমি কি জানো, কিভাবে তুমি লিখবা, তুমি যে ইংলিশ গ্রামার গুলো শিখছো সেই গ্রামারটাকে ইউজ করে, ঠিক আছে, তুমি সেই জিনিসগুলো লেখো। তাহলে দেখবা যে তোমার হচ্ছে গ্রামারটা অটোমেটিক চলে আসবে, গ্রামারটাকে তুমি অটোমেটিক নিতে পারবা, যে না ইংলিশ গ্রামারটা আলাদা কোনো কিছু না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর সাথে গ্রামারটা কোনো পার্ট না, গ্রামারটা একদম ইংলিশের সাথে তোমার ল্যাঙ্গুয়েজের সাথে মিশা যাবে, তখন গ্রামারটাকে আর আলাদা মনে হবে না। ওকে, আমরা কি করছি, আমরা হচ্ছে গ্রামারটাকে একটা আলাদা সাবজেক্ট হিসেবে বানাই নিছি, যে ইংলিশ গ্রামার হচ্ছে একটা সাবজেক্ট, ইংলিশ একটা সাবজেক্ট, ইংলিশ গ্রামার একটা সাবজেক্ট, এই সাবজেক্টে আমি দুর্বল, আমি ইংলিশ পারি কিন্তু আমি গ্রামার পারি না, তো এটা থেকে আমাদের বাইরে হতে হবে। আমাদের কি কি জিনিস লাগবে এই কোর্সে, যারা ক্লাস করতে চাও, যারা নিয়মিত ক্লাস করতে চাও এবং যারা নিজেদের ইংলিশটাকে ডেভেলপ করতে চাও, শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য না, ইংলিশ এজ এ ল্যাঙ্গুয়েজ স্পিকার হিসেবে, ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা নিচ্ছ, তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভালো করার জন্য আমাদের কোন কোন জিনিসগুলো দরকার, আমাদের যে জিনিসগুলো দরকার হবে সেই জিনিসগুলো হচ্ছে, 1 নাম্বার তোমার হচ্ছে ইংলিশ ফর টুডে বইটা, ইংলিশ ফর টুডে বইটা লাগবে তোমাদের, ফিজিক্যালি এই বইটা লাগবে তোমাদের সাথে, যখনই ইংলিশ ফার্স্ট পেপারে ক্লাস হবে তখনই এই বইটা লাগবে। ওকে, তোমাদের নোট খাতা লাগবে, এই নোট খাতা একটা আলাদা খাতা লাগবে তোমাদের, ইংলিশের জন্য আলাদা একটা খাতা, যখন ক্লাস করবা ক্লাসে যে ভাইয়া যে জিনিসগুলা পড়ায় দিব সেই জিনিসগুলা ভাইয়ার সাথে সাথে পয়েন্টস গুলা লিখে ফেলবো, ওইটার প্র্যাকটিসের জন্য ভাইয়া যদি প্র্যাকটিস দিয়ে থাকি বোর্ডে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস গুলো লিখবো, ভাইয়া যদি বলি তুমি নিজে একটা প্র্যাকটিস করো, নিজে একটা তৈরি করো, সেইটা নিজে খাতার মধ্যে লিখতে হবে। গ্রামারের জন্য একটা বই লাগবে, গ্রামারের জন্য বোর্ডের একটা টেক্সট বই আছে যদিও, তারপরেও তুমি হচ্ছে গ্রামারটা যেহেতু হচ্ছে আমাদের শিখতে হবে, তুমি চাইলে নবদূত অথবা হচ্ছে ক্যাপ্টেন অথবা হচ্ছে পোটেনশিয়াল, আদার দেন অ্যাডভান্স লার্নার বই, গ্রামারের জন্য অ্যাডভান্স লার্নার বই ছাড়া অন্য যে কোনো বই নিলে হবে, তবে আমি প্রেফার করবো এই জিনিসগুলো যাতে তোমাদের সাথে থাকে, কারণ এখানে অনেক প্র্যাকটিস দেওয়া আছে যে জিনিসগুলো আমরা কখনোই উল্টাই দেখিনি। হ্যাঁ, ওকে, সো এই জিনিসগুলো তোমাদের লাগবে, এবং তোমাদের আরেকটা যে জিনিসটা লাগবে মেইনলি সেটা হচ্ছে ডেডিকেশনটা লাগবে, যে না ভাইয়া 2টা ক্লাস করছি, এখন তো ভাইয়া আপনি একদম ধরেনি নেই কোনো গ্রামার টপিক, 2টা ক্লাস করে তুমি দেখতেছো যে ভাইয়া কোনো গ্রামার টপিকই ধরে নাই, ভাইয়া গ্রামার টপিক ধরার আগে তোমাদেরকে জিনিসগুলো বুঝাই দিতে হবে, সো তোমার ওই ডেডিকেশনটা লাগবে যে না আমি কন্টিনিউ ক্লাসগুলো করব, দেখবা যে একটা সার্টেন টাইম পরে তোমার হচ্ছে আস্তে আস্তে তোমার ওই জিনিসটা আসতেছে, তুমি ওই জিনিসটা বুঝতেছো যে না আসলে আমি পারতেছি, আমি হচ্ছে মানে শিখছি কোনো কিছু, এই 2 মাস ক্লাস করে আমি শিখছি, তুমি যদি 2টা ক্লাস করে চিন্তা করো যে আমি কি শিখছি, ঠিক আছে, তাহলে দেখবা যে হচ্ছে কি তোমার আর তুমি হচ্ছে আগাইতে পারতেছো না। ওকে, সো এই জিনিসটা বেশি অ্যাডভান্স কেন না বললাম, অ্যাডভান্স বইটা হচ্ছে অনেক পুরাতন একটা বই, এই চৌধুরিয়ান হোসেন স্যার ওনারা লিখে দিয়ে গেছে কোন এক কালে, ওইটারে আর চেঞ্জ করে নাই, খালি জাস্ট প্রতি বছরই নতুন নতুন হচ্ছে ইয়া অ্যাড করে। হ্যাঁ, সো আমি চাইবো যে তোমরা ওটা স্কিপ করো। হ্যাঁ, ক্লাসগুলো ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে যাতে করে হচ্ছে তোমরা ডিস্ট্রাকশন ফ্রি ক্লাস করতে পারো। সো এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো তোমাদের ফিজিক্যালি থাকতে হবে। এর বাইরে যদি কারো কোনো কিছু থাকে, কলম খাতা পেন্সিল মার্কার যদি থাকে ফাইন, তোমাদের রেগুলার নিতে পারো, সমস্যা নেই, এগুলো তো লাগবেই। আরো যদি তোমাদের এক্সট্রা কোনো বই থাকে, টেস্ট পেপার থাকে, ওকে ফাইন, এই জিনিসগুলো লাগবে। ওকে, এবং আমাদের আচ্ছা এই জিনিসটা থ্যাংক ইউ বলার আগে, আমাদের ক্লাস হবে উইকলি 2টা ক্লাস হবে, উইকলি 2টা,
উইকলি দুইটা ক্লাস, উইকলি দুইটা ক্লাস, ঠিক আছে? উইকলি দুইটা ক্লাস, একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, আরেকটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। দুইটা ক্লাস হবে। ফার্স্ট পেপার ক্লাসটা হবে মিড উইকে, লাইক ধরো হচ্ছে আজকে দিয়ে দিই টুয়েসডেতে, আর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটা হবে ফ্রাইডে, ঠিক আছে? ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস হবে ফ্রাইডে।